সম্প্রতি ত্রিপুরার রিসা জিআই ট্যাগ পেয়েছে, যা বিশ্ব দরবারে ত্রিপুরার ঐতিহ্যকে তুলে ধরেছে। এইভাবেই ত্রিপুরার নিজস্বতাকে ধরে রাখার জন্য জনগণকে সচেতন করতে শনিবার সকালে আগরতলা প্রেস ক্লাবে একটি ওয়ার্কশপের আয়োজন করে ন্যাশনাল ল ইউনিভার্সিটি অ্যান্ড জুডিশিয়াল একাডেমি এবং নেত্রা ফাউন্ডেশন। ত্রিপুরা ইউনিভার্সিটি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, একফা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী এবং বেশ কিছু এনজিও থেকে লোকজন এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। বর্তমান ডিজিটাল মিডিয়ার যুগে ত্রিপুরার বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যকে কিভাবে মানুষের কাছে তুলে ধরা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট নিয়ে আজকে একদিনের একটা ওয়ার্কশপ, মেনলি মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা। অনেকেই জানেন না, আপনারা হয়তো জানেন যে রিসেন্টলি আমাদের ত্রিপুরাতে রিসা পেটেন্ট পেয়েছে, যেটা আমাদের ইন্ডিজিনাস নলেজ। সেরকম ত্রিপুরাতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম নতুন ধরনের জিনিস আছে, যেটা আমাদের নিজস্বতা। সেইগুলো কী করে পেটেন্ট পেতে হবে, যেগুলো কী করে কপিরাইট পেতে হবে, আমাদের জিনিস যাতে অন্য কেউ চুরি না করতে পারে, অন্য কেউ না বলতে পারে, সেইগুলো নিয়ে মানুষকে জানানো, জাগরণ করা। কিন্তু এখন এই কম সময়ের মধ্যে ইলেকশন, এগুলোর জন্য স্টুডেন্টদের সাথে বিশেষ করে ত্রিপুরা ইউনিভার্সিটি, ল কলেজ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ইকফাই তাদের স্টুডেন্টদেরকে এবং কিছু এনজিও যারা এসছেন আজকে তাদেরকে অ্যাওয়ারনেস করা। মূলত গৌহাটি বেস ন্যাশনাল ল ইউনিভার্সিটি অ্যান্ড জুডিশিয়াল একাডেমি অ্যান্ড নেত্র ফাউন্ডেশন দুজন মিলে এই আজকের যে ওয়ার্কশপ সেটা। নেত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডক্টর জয়ন্ত চৌধুরী এদিন ওয়ার্কশপের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানান। তিনি উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের রসগোল্লা বা বাংলাদেশের ঢাকাই জামদানির ওপর যেভাবে স্বত্বাধিকার দাবি করা হচ্ছে, সেভাবে ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য সংস্কৃতির ওপরেও স্বত্বাধিকার বসানো দরকার। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সে বিষয়ে লোকজনের মধ্যে সচেতনতা অনেক কম। মানুষ জানেন না যে কিভাবে বা কি উপায়ে স্বত্বাধিকার দাবি করা যায়। তাই এ বিষয়ে মানুষকে সচেতন করতেই এই ওয়ার্কশপটির আয়োজন করা হয়। এদিন তিনি উল্লেখ করেন যে আগামী দিনে ছাত্রছাত্রীরা এই বিষয়টির দিকে বিশেষভাবে নজর দেবে। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলেও রসগোল্লা বা বিভিন্ন ধরনের চলছে, বাংলাদেশে চলছে, এখন ঢাকাই জামদানি সেটা নিয়ে। তো সবাই চেষ্টা করছে যে কী করে তার নিজের জায়গাগুলোকে পেটেন্ট হিসেবে নিয়ে আসে, কিন্তু অনেকেই জানে না কী করে ফাইল করতে হয়, কি কোথায় যেতে হয়, কোন সংস্থা এটার সাথে যুক্ত। তা আজকে ইকফা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি আছেন, যিনি এসছেন গুয়াহাটি থেকে, এখনই আপনাদের সামনে বললেন উনি এসছেন। তারপর আমাদের আসবে ন্যাশনাল ল ইউনিভার্সিটি এবং আমাদের ত্রিপুরার যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট, যারা মেনলি পেটেন্টের ব্যাপারগুলো দেখে ত্রিপুরাতে, তারা শুদ্ধ আসছেন। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গুয়াহাটি ন্যাশনাল ল ইউনিভার্সিটি অ্যান্ড জুডিশিয়াল একাডেমির প্রফেসর ডক্টর পঙ্কজ কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট কাউন্সিল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির তরফ থেকে শুভ্রনীল রায়, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর বন্দিত সেনগুপ্ত, একফা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর রঘুনাথ চক্রবর্তী। এই ওয়ার্কশপটি আগামী দিনে ছাত্রছাত্রীদের কেরিয়ার তৈরির বিষয়ে কতটা সাহায্য করবে সে বিষয়ে আলোচনা করেন অনুষ্ঠানের মূল বক্তা ডক্টর পঙ্কজ কুমার। Is applicable to everyone, so students are not the exception. Students may be beneficiary for 2 point of view. One, they can be a inventor, they can be a innovator, they can be a designer, so they can file application to protect their intellectual property, and students may make a great career in this field of intellectual property right. So there is a patent agent, trademark agent, copyright agent, IP attorneys, IP associate, IP manager. So there is a huge career opportunities, and such career opportunities in different sectors, not only in academia where they can train the students, but in the industry, and every industry needs to protect their innovations, their inventions, their design. So every industry nowadays prefer IP cell, their dedicated staff for managing and protecting intellectual property. এদিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। এই ধরনের ওয়ার্কশপের মাধ্যমে আগামী দিনে রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতিতে নিজস্বতা বজায় রেখে বিশ্বের মানুষের কাছে পৌঁছানো যাবে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা।